প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেছেন যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিলে ক্ষতি কি। আমরা তার নিকট পাল্টা প্রশ্ন করতে চাই যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিলে বাংলাদেশের কি লাভ হবে, যে রেল চলবে তাতে কি জিনিস বহন করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। সেটা যাত্রীবাহী না মালবাহী ট্রেন তা উল্লেখ করা হয়নি। ওই ট্রেনে ভারতীয় সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম বহন করা হবে কিনা তাও পরিষ্কার করে বলা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের উপর দিয়ে রেল সংযোগ স্থাপন সহ 10 দফা সমঝোতা স্মারক সই করেছেন এবং তিস্তায় ভারতীয় কারিগরি টিম পাঠানো সহ 13 দফা ঘোষণা প্রদান করেছেন। এই 10টি সমঝোতা স্মারকের মধ্যে 7টি নতুন ও 3টি পুরাতন। চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক ও গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে প্রতীয়মান হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই করা হয়েছে। দেশের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত 17 কোটি মানুষ আশা করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে প্রবাহিত গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা, কুশিয়ারা সহ 54টি অভিন্ন নদীর পানির বাংলাদেশের প্রাপ্য ন্যায্য হিস্সা সহ বাংলাদেশ ও ভারতের সাথে বিরাজমান রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা, ট্রানজিট করিডোর সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের সাথে আলোচনা করে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে ফিরে আসবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বার্থ আদায়ের জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের পরিবর্তে ভারতের নিকট নতজানু হয়ে বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়ে এসেছেন। ভারতকে তিনি মন প্রাণ উজাড় করে সবকিছু বিলিয়ে দিয়ে খালি হাতে ফিরে এসেছেন। তিনি ভারতকে শুধু দিয়েই আসেন, কিছুই আনতে পারেন না। তার এ ধরনের ভূমিকায় বাংলাদেশের জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত। প্রধানমন্ত্রীর নতজানু ভূমিকা দেশের সচেতন জনগণকে হতাশ করেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে প্রবাহিত 54টি অভিন্ন নদী তথা গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা, কুশিয়ারা এগুলো সবই আন্তর্জাতিক নদী। এসব নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়ার বাংলাদেশের অধিকার আন্তর্জাতিক নদী আইন দ্বারা স্বীকৃত। বাংলাদেশকে অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে যাওয়ার অধিকারও আছে, কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার যেমন সাহস পাচ্ছে না, তেমনি ভারতের সাথে দর কষাকষিতে বাংলাদেশ সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করতেও পারছে না। ভারত গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে না দিয়ে বরং তারা ওই সব নদীর উজানে বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশকে শীত ও গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে মারছে এবং বর্ষা মৌসুমে বাংলাদেশকে ডুবিয়ে মারছে। বর্তমানে বৃহত্তর সিলেট ও রংপুর অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যায় উঠতি ফসল, ধান, পাট সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। এভাবেই প্রতি বছরই হাজার হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হচ্ছে। ফলে বাংলাদেশ ভারতের পানি আগ্রাসনে প্রতি বছরই অর্থনৈতিকভাবে সর্বশান্ত হচ্ছে। ভারতের এই পানি আগ্রাসনের মোকাবেলা করার জন্য গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা, কুশিয়ারা সহ সকল অভিন্ন নদীগুলোর উপর ভারতের ভাটিতে ও বাংলাদেশের উজানে বাঁধ নির্মাণ এবং ভরাট হওয়া নদীগুলো খনন করার জন্য বড় ধরনের মেগা প্রকল্প গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তার ভারত সফরকালে ভারতকে বাংলাদেশের উপর দিয়ে রাজশাহী পর্যন্ত রেল যোগাযোগ বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই করেছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ট্রানজিট ও করিডোর দিয়ে নিজেকে ধন্য মনে করছেন। শুধু তাই নয়, বাংলাদেশের মংলা সামুদ্রিক বন্দর, চট্টগ্রাম সামুদ্রিক বন্দর ও চট্টগ্রামের মিরসরাইতে ইপিজেড নির্মাণের চুক্তি সই করা হয়েছে। দেশের জনগণ মনে করেন যে প্রধানমন্ত্রী এসব পদক্ষেপের ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে। সরকার বলছে যে পরীক্ষামূলকভাবে রেল চলাচল চুক্তি করা হয়েছে। আমরা স্মরণ করে দিতে চাই যে 1975 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মাত্র 45 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর অনুমতি দিয়েছিলেন, কিন্তু ভারতের সেই 45 দিনের মেয়াদ আজও শেষ হয়নি। কাজেই রাজশাহী পর্যন্ত পরীক্ষামূলকভাবে রেল যোগাযোগ চালুর যে কথা বলা হয়েছে সে ব্যাপারে দেশবাসী মনে করে পরীক্ষামূলকভাবে রাজশাহী পর্যন্ত রেল চালুর কথাটা একটি ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। হয়তো তাদের এই পরীক্ষামূলক রেল যোগাযোগের মেয়াদও কখনো শেষ হবে না।
তাই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ সরকারের ওই সমঝোতা স্মারক মানতে রাজি নয়। বাংলাদেশের উপর দিয়ে যে রেল চলবে তাতে কি জিনিস বহন করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। সেটা যাত্রীবাহী না মালবাহী ট্রেন তা উল্লেখ করা হয়নি। ওই ট্রেনে ভারতীয় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম বহন করা হবে কিনা তাও পরিষ্কার করে বলা হয়নি। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত ভারতের 7টি রাজ্যের ওপারে জনগণকে ধ্বংস করার জন্য, গণহত্যা চালানোর জন্য যদি বাংলাদেশের উপর দিয়ে সামরিক সরঞ্জাম সহ ভারতীয় সামরিক বাহিনী ওই 7টি রাজ্যে সামরিক অভিযান চালায়, তা হবে বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাতে ভারতীয় ট্রেনে ভারতের 7টি রাজ্যের স্বাধীনতাকামীদের সামরিক হামলার শিকার হয়ে বাংলাদেশ রণক্ষেত্র পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই এ ধরনের বিপজ্জনক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিলে ক্ষতি কি। আমরা তার নিকট পাল্টা প্রশ্ন করতে চাই যে ভারতকে ট্রানজিট ও করিডোর দিলে বাংলাদেশের কি লাভ হবে। বাংলাদেশের কোনো লাভের কথাই তিনি প্রমাণ করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যকার ট্রানজিট ও করিডোরের কথা উল্লেখ করে বলেছেন এবং বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ব্যাপারে ইউরোপের বিভিন্ন প্রতিবেশী দেশের উদাহরণ সেখানে মোটেই প্রযোজ্য নয়। কারণ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত 54টি অভিন্ন নদীর মতো কোনো নদী ইউরোপে নেই। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের একই মুদ্রা, একই ধর্ম, একই ভাষা, শিক্ষা, সংস্কৃতি ও মুক্তবাজার অর্থনীতি। অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপের সকল দেশ একই ধরনের। ওই সব দেশে উন্নত মানের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার চালু আছে। ওই সব দেশের অধিবাসীদের অন্য দেশের বর্ডার গার্ড পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে না। কোনো দেশের বর্ডার গার্ডের কাঁটাতারের বেড়া নাই। অথচ বাংলাদেশ ও ভারতের মধ্যে আলাদা আলাদা মুদ্রা চালু, দুদেশের মানুষের ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও ভাষা আলাদা। মুদ্রার মানের মধ্যে রয়েছে বিরাট ব্যবধান। দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে। ভারতীয় বিএসএফ বাংলাদেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। বাংলাদেশ সরকার তার প্রতিবাদ ও প্রতিকার করছে না।